ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك এখানে 41 দিন যাবত আমরা কোরআন তেলাওয়াত করার জন্য আমরা প্রতিদিন এখানে আসি। এটা আমাদের উলামা দলের কেন্দ্রীয় উলামা দলের পক্ষ থেকে, আমাদের বিএনপির পার্টির পক্ষ থেকেও, আমাদের নিজস্ব কিছু ব্যক্তিগত পক্ষ থেকে আমরা সবসময় এখানে আসবো কোরআন তেলাওয়াত করব। আমি আসছি যেখানে স্টেজ করব এবং আমার হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করবে 40 দিন পর্যন্ত কন্টিনিউ, সেজন্য। আর আমরা চাচ্ছি যে মহান স্বাধীনতার ঘোষক এখানে শুয়ে আছেন, যিনি দীর্ঘ 9 মাস যুদ্ধ করে দেশ এবং জাতিকে একটি সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। তিনি দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের জন্য শহীদ হয়েছেন। এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ হওয়ার পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের রাজনীতি প্রবেশ করেন। রাজনীতি তিনি দীর্ঘ 9টি বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করেছেন এদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, এদেশের মানুষের অধিকারের জন্য। এবং তিনি তার দীর্ঘ জীবনে পরবর্তীতে এই দেশের মানুষের ভালোবাসা তিনি এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন 91 সালে। তারপরে আবার দীর্ঘ 5 বছর শেখ হাসিনার দুঃশাসনে তিনি তখনও দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। পরবর্তীতে 2001 সালে আবার তিনি নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু 2001 সালে ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশ পরিচালিত করতে হয়েছে। ওনার ক্ষমতা শেষ হওয়ার পর, ক্ষমতা দেওয়ার পরে 2011 সৃষ্টি হয়েছে। তিনি তখনও জেলে ছিলেন। বারবার তিনি অনেকবার এ পর্যন্ত তার জীবনে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। শেষ পর্যন্ত আবার 18 সালে জেলে গিয়ে তিনি দীর্ঘদিন পর্যন্ত এই দেশ এবং জাতির জন্য, দেশের গণতন্ত্রের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য তিনি আত্মত্যাগ করেছেন। মানুষের জন্য, মানুষের অধিকারের জন্য। তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয় নাই সেই স্বৈরাচারী দখলদার শেখ হাসিনা। কিন্তু এত কষ্ট দেওয়ার পরও আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো অভিযোগ কখনো করেন নাই। কোনোদিন কোনো একটি সামান্যতম একটু ঘৃণাও করেন নাই। কোনো সময় একটা সামান্যতম আপনার কুরুচিপূর্ণ কোনো বক্তব্য তিনি দেখেন নাই, আমরা শুনি নাই। সেই মহানেত্রী, মহাকালের বিশ্ব নেত্রী, বাংলাদেশের মানুষের নয়নের মনে, বাংলাদেশের অতন্ত্র প্রহরী, ইসলামী মূল্যবোধের অতন্ত্র প্রহরী, দেশের সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, যিনি 18 কোটি মানুষের নয়নের মণি, যাকে আমরা মাদার অফ ডেমোক্রেসি বলি। সে মা আমাদের থেকে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে তিনি 30 তারিখে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকালকে আপনারা দেখেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ পৃথিবীর ইতিহাসে বিশাল জানাজা হয়েছে তার। এই সকল মানুষ তার ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ছুটে এসেছেন, দোয়া করার জন্য ছুটে এসেছেন। তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরের সাথে সমাধিত করা হয়েছে। আমরা ওনার জন্য সবসময় নামাজ পড়ে দোয়া করব।